অনেকেই নিজের বা পরিবারের জন্য সস্তায় বা সাশ্রয়ী দামে স্মার্টফোন খোঁজেন। তাদের জন্য দুঃসংবাদ, কম দামি স্মার্টফোনের বাজার শেষ হতে যাচ্ছে। ভবিষ্যতে আর পাওয়া যাবে না স্বল্প দামের স্মার্টফোনগুলো। বাজার থেকে হারিয়ে যাবে 7 থেকে 8,000 বা 10,000 বাজেটের সাশ্রয়ী দামের সব অ্যান্ড্রয়েড, এমন আশঙ্কা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর এই আশঙ্কার নেপথ্যেও আছে সুস্পষ্ট কারণ। সাইবার মিডিয়া রিসার্চ তথ্য বলছে, কম দামি সস্তা স্মার্টফোনের চাহিদা কমেছে, বাজারও মিলছে কমও। আর এখন যেগুলো মিলছে সেগুলো আর নাও মিলতে পারে ভবিষ্যতে। বন্ধ হতে পারে স্বল্প মূল্যের অ্যান্ড্রয়েড উৎপাদন কিংবা আমদানি। চাহিদা কমে যাওয়া কি এসবের মূল কারণ? কেন কমে গেল সুলভ মূল্যের স্মার্টফোনের চাহিদা? কি তথ্য প্রকাশ পেল রিপোর্টে? সেসবের বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ টেক আয়োজনে। স্মার্টফোন ছাড়া আধুনিক ও ব্যস্ত এই পৃথিবীতে চলাচল করা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে স্মার্টফোনই আমাদের হাতের মুঠোয় এনে দিচ্ছে নানা পরিষেবা বা সুযোগ সুবিধা। যদিও স্মার্টফোনের বিশিষ্ট কনফিগারেশন এবং বিভিন্ন ফাংশন নির্ভর করে এর নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, দামের পার্থক্য ইত্যাদির উপর। বাজারে মেলে নানা ব্র্যান্ডের নানা রকম স্মার্টফোন, এক একটার এক এক ফিচার, এক এক রকম দাম। সকলের চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোন কোম্পানিগুলো প্রতিনিয়তই নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে, যার মধ্যে বিশাল বাজেটের দামি ফোন যেমন আছে, তেমন আছে সাশ্রয়ী দামের মধ্যে সেই অনুযায়ী ফিচারের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অনেক গরিব ও মধ্যবিত্ত পরিবারের পছন্দের তালিকায় থাকে স্বল্প বাজেটের এসব অ্যান্ড্রয়েড। তবে প্রযুক্তি গবেষকেরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে স্বল্প মূল্যের স্মার্টফোন আর পাওয়া যাবে না বাজারে। এমনকি এখনই অল্প টাকার স্মার্টফোনের সংখ্যা বাজারে কমে এসেছে। মূলত প্রযুক্তির উন্নয়নের সাথে মানুষের চাহিদা এখন বেড়েছে। 2G পেরিয়ে 3G 4G, তা পেরিয়ে এখন 5Gর অপেক্ষায় গ্রাহকেরা। বেশি সুবিধা নিতে বেশি বাজেটের অভিনব সব ফিচারে স্মার্টফোনে ঝুঁকেছে তরুণ তরুণীরা। এই কারণে চাহিদা কমে এসেছে সাশ্রয়ী দামের ফোনগুলোর। তাছাড়া আমাদের সমাজে একটা ধারণা তৈরি করার চেষ্টা চলছে যে দামি স্মার্টফোন ব্যবহার করলে বেশি ভ্যালু পাওয়া যায়। এই কারণে অনেক দামি স্মার্টফোনে ঝুঁকেছেন। এছাড়া ইএমআই এবং অন্যান্য আর্থিক বিকল্প থাকায় এন্ট্রি লেভেলের স্মার্টফোনের চাহিদাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ড এবং রিটেলাররাও এখন বাজেট স্মার্টফোনের বদলে প্রিমিয়াম স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর সস্তার ফোন ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। সাধারণত 7 থেকে 8,000 টাকা দামের ফোনকে সস্তা বলেই ধরা হয়। আর 10,000 টাকার কমে বিক্রি হওয়া সমস্ত স্মার্টফোনই বাজেট ক্যাটাগরিতে আসে। আর এই ধরনের স্মার্টফোনের চাহিদা ও বাজার যে কমে আসছে তা অনেকটাই অনুমেয়। সম্প্রতি সাইবার মিডিয়া রিসার্চের রিপোর্টে উঠে এসেছে সে চিত্র। জানা গেছে, যেসব স্মার্টফোনের দাম 7,000 টাকার কম, সেগুলোর চাহিদা 26% হারে কমেছে। যদিও রিপোর্টটি করা হয়েছে ভারতের বাজার বিশ্লেষণ করে, তবে বাংলাদেশেও চিত্রটা অনেকটা একই। আগে অল্প বাজেটের স্মার্টফোনগুলোই রাজত্ব করত, তবে সময়ের সাথে সাথে এখন দামি স্মার্টফোনের চাহিদা বাড়ায় সস্তা স্মার্টফোনের পরিসর ক্রমশই কমছে। তাছাড়া এতে লাভও কম, ফলে প্রিমিয়াম ফোনের দিকেই এখন কোম্পানিগুলো মনোযোগ বেশি। মানুষেরাও আগের চেয়ে শৌখিন হয়েছে, বাড়ছে বাজেট, নিচ্ছে দামি এবং দারুণ ফিচারের স্মার্টফোন। আর স্বল্প মূল্যের স্মার্টফোনের বাজার ক্রমশ কমতে থাকায় এটার উৎপাদন বন্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকে আবার বলছেন, সুলভ মূল্যের এই সেগমেন্টটিকে তো বিলুপ্ত হতে দেওয়া যায় না। সস্তা স্মার্টফোন তাই নতুন আঙ্গিকে বাজারজাত করা উচিত কোম্পানিগুলোর।